সীমান্তে সপ্তাহব্যাপী সংঘাতের পর গেল ১৯ অক্টোবর কাতার ও তুরস্কের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয় আফগানিস্তান এবং পাকিস্তান। ২০২১ সালে তালেবান সরকার ক্ষমতা দখলের পর ২৬০০ কিলোমিটার দীর্ঘ বিতর্কিত ওই সীমান্তে এটাই ছিল প্রতিবেশী দুই দেশের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা। ইসলামাবাদ অভিযোগ করে তালেবান সরকারের ব্যর্থতার কারণে আফগানিস্তানের নিরাপদ ঘাঁটি থেকে পাকিস্তানের সীমান্ত চৌকিতে হামলা করে কিছু সন্ত্রাসী সংগঠন। প্রতিক্রিয়ায় তালেবান সরকার জানায়, পাকিস্তানের সেনাবাহিনী তাদের নিয়ে ভ্রান্ত তথ্য ছড়াচ্ছে, উল্টো ইসলামাবাদ নিজেই ইসলামিক স্টেটের ঘনিষ্ঠ সদস্যদের আশ্রয় দিচ্ছে বলে অভিযোগ করে তারা। যুদ্ধবিরতি কার্যকরের পর এখনো পর্যন্ত তা ভঙ্গের কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এই যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে শঙ্কা প্রকাশ করতে দেখা গেছে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীকে। সোমবার খাজা মোহাম্মদ আসিফ মন্তব্য করেছেন, তালেবান যদি সীমান্তে সক্রিয় সন্ত্রাসী সংগঠনগুলোকে নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে এই যুদ্ধবিরতি টিকবে না। This was very clearly spelled out that there won't be any incursions and TTP will not have any facility on their soil. We kept on repeating and obviously they deny it. নিষিদ্ধ তেহরিকি তালেবান পাকিস্তানকে আফগান সরকার কোনো সুবিধা দেওয়ার চেষ্টা করলে ইসলামাবাদ তা মেনে নেবে না বলেও সাফ জানিয়ে দেন পাক প্রতিরক্ষা মন্ত্রী। এর আগে আফগানিস্তানের সঙ্গে অস্ত্রবিরতিতে সম্মত হওয়ার বিষয়টিকে শান্তি স্থাপনের প্রথম পদক্ষেপ হিসেবে মন্তব্য করেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। পাকিস্তানের সংবাদ সংস্থা ডন জানিয়েছে, দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তুরস্কের ইস্তাম্বুলে আগামী ২৫ অক্টোবর বৈঠক করতে পারে দুই দেশের প্রতিনিধি দল। এদিকে যুদ্ধবিরতি কার্যকরের ৩ দিন পেরিয়ে গেলেও এখনো বন্ধ আছে পাকিস্তান আফগানিস্তানের তোরখাম সীমান্ত ক্রসিং। এতে পাকিস্তান প্রান্তে মালামাল বোঝাই বহু ট্রাক আটকা পড়েছে। हमारा तकलीफ ये है कि इधर नहीं न खाना है न बाथरूम है न दूसरा चीज़ है, इधर करेगा हमारा गाड़ी ख़राब हो गया टायर से और माल ख़राब हो गया, कभी वहाँ से गाड़ी खड़ा होएगा कभी यहाँ से गाड़ी खड़ा होएगा, सब्जी हर चीज़ ख़राब होता है। अभी हमारे जो है ना सीमेंट लोड है, आज हमारा तीसरा दिन इधर आ गया, रोटी नहीं मिलेगा। ১২ অক্টোবর থেকে তোরখাম সহ আরও বেশ কয়েকটি ক্রসিং বন্ধ রেখেছে পাকিস্তান। ট্রাকগুলোতে পচনশীল পণ্য থাকায় আর্থিক ক্ষতি চিন্তায় ফেলেছে এর চালকদের। যুদ্ধবিরতি কার্যকর পরেও ক্রসিং বন্ধ রাখায় ক্ষোভ জানাচ্ছেন তারা। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।